আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবু একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি। এটা হচ্ছে এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের একটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেলের। আমার মনে হয় এসএসসি লেভেল বাচ্চাদের এটা এখনই শেখা উচিত, কারণ কিছু কিছু বোর্ডে অনেক সময় একটু ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসতে পারে। আমি একটা প্রশ্ন লিখেছি যেখানে একটা বাঘ একটা হরিণের দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ বাঘটা পিছনে দেওয়া আছে 80 মিটার পিছনে, হরিণটা 80 মিটার সামনে। বাঘ যাচ্ছে ত্বরণে, যার আদিবেগ 0, 4m/2 ত্বরণে যাচ্ছে। হরিণ হচ্ছে সমবেগে যাচ্ছে। আচ্ছা, একটু বলে দিচ্ছি, সমবেগে যাচ্ছে। এখন একটা কন্ডিশন দিয়ে দিছে, বললো যে বাঘ 5 সেকেন্ড পর যাত্রা শুরু করছে। এটাই আমাদের মূল পয়েন্ট। যদি এই লাইনটা না দিত তাহলে আমরা সবাই পারতাম, মানে আমাদের চিরাচরিত যে প্রশ্নগুলো থাকে এগুলোর মতো ছিল। কিন্তু এখানে মূল লাইনটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই লাইনটা, অর্থাৎ বাঘ 5 সেকেন্ড পর যাত্রা শুরু করছে। এই লাইনটা আমাদের মূল ফোকাস করতে হবে, এটাতে একটু করতে হবে, কাজ করতে হবে। প্রশ্নটা বললো যে কত সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। এই টাইপের অঙ্কগুলোতে আমরা সচরাচর যেভাবে করি, মনে করি 30 সময় পর x মিটার দূরত্বে গিয়ে তারা পরস্পরকে ধরতে পারবে, এরকম করে করতাম। এটাও সেম, শুধুমাত্র আমাদের সময়টা একটু ডিফারেন্ট আসবে। তারপরে একটা আনুমানিক চিত্র যদি আঁকানোর চেষ্টা করি, আমাদের এখানে হচ্ছে বাঘ, কেমন, এখানে হরিণ, তাহলে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 80 মিটার। এখন আমাদের প্রশ্ন জানতে চাইছে যে কত সময় পর তারা ধরতে পারবে। তাহলে দুজন একই দিকে যাচ্ছে, ভালো কথা। তাহলে মনে করি এখান থেকে, অর্থাৎ হরিণ থেকে x মিটার দূরে t সময় পর, t সেকেন্ড সময় পর তারা পরস্পরকে এই জায়গাতে ধরতে পারছে, কেমন। যদি এই হরিণ থেকে x মিটার দূরত্ব হয়, তাহলে স্বাভাবিকভাবে ভাগ থেকে কতটুকু হবে? ভাগ তো অলরেডি 80 মিটার পিছনে, তাহলে ভাগ থেকে দূরত্ব হবে 80 প্লাস x মিটার। এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি হরিণ থেকে x মিটার দূরে t সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। লিখে ফেললাম। এখন আমাদের হরিণ এবং বাঘের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমরা দূরত্বের সূত্র লিখব। হরিণের ক্ষেত্রে সরি হরিণের ক্ষেত্রে আমাদের হরিণটা গেলে হচ্ছে সমবেগে বলে দিচ্ছে। তাহলে আমরা সূত্র লিখব v/t। এখন আমরা ধরলাম হচ্ছে হরিণ থেকে x মিটার দূরে তাদের মধ্যে লেখা হবে। তাহলে আমাদের তো দূরত্ব এখন s হবে না, কি হবে? x হবে। দূরত্ব হবে x। বেগ হচ্ছে আমাদের কত? আমাদের বেগ দেওয়া ছিল 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে অ্যামিস ইনভার্স ওয়ারে নিতে হবে। অ্যামিস ইনভার্স ওয়ারে নিতে হলে আমরা কি জানি যে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। এটাকে হিসাব করলে সম্ভবত 72 গুণ 1000 3600, এই হিসাব করলে আমরা পাইতেছি 20 অ্যামিস ইনভার্স 1, কেমন। তো আমাদের বেগটা পাইলাম 20 অ্যামিস ইনভার্স 20 পাইলাম, এরপর সময় ছিল t। এটা আমরা এখন সমীকরণ দিতে পারি, চাইলে না দিলেও খুব একটা অসুবিধা নাই। এবার আমাদের হচ্ছে বাঘের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে কি হলো? ভাগ গেল সমত্বরণে, যদি ত্বরণে গেছে তাহলে সূত্র কোনটা? s = ut প্লাস হাফ at স্কয়ার। এখন ভাগ কি x মিটার গেছে? ভাগ কিন্তু x মিটার যায় না। ভাগ গেছে কতটুকু? ভাগ গেছে হচ্ছে 80 যোগ x, মানে এটুক গেলে সে তারপর ধরতে পারবে। তার আমাদের ভাগের জন্য দূরত্ব কি হবে? 80 প্লাস x সমান সমান, ভাগের আদিবেগ 0 ছিল না, তাহলে 0 থাকলে এটা এখানে আদিবেগ 0 বসালে t এর সাথে গুণ করলে তো আলটিমেটলি 0 0, তার মানে এটা বাদ চলে যাইতেছে। আচ্ছা, এটা বাদ চলে গেলে আর কি থাকতেছে? হাফ, এর মান ছিল আমাদের 4,
এর মান ছিল 4 এমএস ইনভার্স 2, তাহলে এর মান বসাইলাম, এর মতো আমরা বের করব, টি স্কয়ার লিখলাম। আচ্ছা, দেখে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। 80 প্লাস এক্স সমান সমান 4 এবং 2 কাটাকাটি গিয়ে থাকে 2, তাহলে 2 সরি। আচ্ছা, এবার আমাদের মূল কন্ডিশনের মধ্যে আসতে হবে। আমাদের কন্ডিশন তো আমরা এখন লিখি নাই। আমাদের কন্ডিশনে কি ছিল, বাঘ 5 সেকেন্ড পর যাত্রা শুরু করছে। এখন কি তাহলে বাঘের সময় জন্য কি টি হবে? বাঘ কিন্তু ধরো হরিণ হচ্ছে এখান থেকে এখানে চলে গেছে, কিন্তু এ এখানে এখনো দাঁড়ায় ছিল, তাহলে সে 5 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে, তার মানে সে সময়টা কম পাইতেছে না। যদি হরিণ যদি টি সময় পায়, বাঘ তো টি সময় পায় নাই, বাঘ টি সময় থেকে 5 সেকেন্ড কম সময় পাইবে। তাহলে বাঘ যদি টি সময় থেকে 5 সেকেন্ড কম সময় পাই, তাহলে আমরা কি লিখতে পারি, টি মাইনাস 5 লিখতে পারি না? এটা হোল স্কয়ার, এটা লিখতে পারি কিনা? কারণ কি, কারণ বাঘটা 5 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে, তার মানে কি সে 5 সেকেন্ড সময় কম পাইতেছে। যদি মনে করি ধরো এই যে হরিণটা আমাদের টি সময় পাইলো, তাহলে এটা 5 সেকেন্ড কম পায়, মানে কি 5 বিয়োগ করতে হবে। যদি বলতো বেশি সময় পাইছে, তাহলে যোগ করা লাগতো। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে a মাইনাস হোল স্কয়ারের সূত্র ভাঙাইতে পারি। a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 হলে 2 দুগুণে 10 t প্লাস 25। এরপর আমরা এখানে আরো গুণ করতে পারি একটু, 80 প্লাস x সমান সমান 2 দ্বারা আমরা যদি পুরোটা গুণ করি 2t স্কয়ার মাইনাস 20t প্লাস 50। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি, অথবা আচ্ছা 2 নং সমীকরণ দিই। এখন আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এখানে 1 নং সমীকরণে x এর মান আছে, কিন্তু তো আমরা 1 নং সমীকরণে x এর মানটা যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই, আমাদের t এর মানটা বের হয়ে যাবে না? এটা করলে কিন্তু আমাদের সমাধানটা শেষ হয়ে যাবে। তাহলে 1 নং এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, কেমন? তাহলে 2 নং সমীকরণটা কি আমাদের, 80 প্লাস x সমান সমান 2t স্কয়ার মাইনাস 20t প্লাস 50। এখন আমরা x এর জায়গায় কত বসাবো, 20t বসাবো। তাহলে 80 প্লাস 20t ইকুয়াল টু 2t স্কয়ার মাইনাস 20t প্লাস 50, বা এখন কিন্তু আমরা টিটা বের করতে হবে, কেমন? আমরা সবগুলো রাশিকে এক পাশে নিয়ে আসি, 20t এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2t স্কয়ার প্লাস 20t মাইনাস 50 ইকুয়াল টু 0, বা এবার দেখো আমরা যদি 2t স্কয়ারকে আগে লিখি, 2t স্কয়ার আগে লিখলাম, এরপর আমরা 20t হিসাব করলে আমরা পাই দিচ্ছি 40t। এবার 80 থেকে 50 বাদ দিলে কত থাকে, 30 থাকে, তাহলে প্লাস 30 সমান সমান 0। যেহেতু এখানে মাইনাস আসছে এবং প্রত্যেকটা জায়গায় 2 কমন যাচ্ছে, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব এবং 2 কমন নিয়ে নেব। আচ্ছা, আগে 2 কমন নিয়ে নিই, তাহলে থাকতেছে t স্কয়ার প্লাস 20t প্লাস 15 সমান সমান 0। তাহলে এটার পাশে চলে গেলে একটা 0 চলে আসবে, আলটিমেটলি আমাদের থাকবে হচ্ছে মাইনাস টি প্লাস 20t প্লাস 15 সমান সমান 0। এখন আমরা যদি চিহ্ন দ্বারা গুণ করে দিই, তাহলে পাইতেছি t মাইনাস 20t মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন আমাদেরকে দেখতে হবে যে কি মিডল টার্ম মিলে কিনা। যদি মিডল টার্ম না মিলে, তাহলে আমাদের যে সূত্রটা আছে ওটা নিয়ে করতে হবে। আমাদেরকে এখন সমীকরণটা সমাধান করতে হবে। আমরা সমীকরণটা পেলাম হচ্ছে t মাইনাস 20t মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন আমরা এই 15কে যদি ভাঙাই, 3 5 গুণে 15, তাহলে 3 এর সাথে 5 যোগ করে কোনোভাবে আমরা 20 মিলাতে পারবো না, তাহলে এটা মিডল টার্ম মিলতেছে না। কারণ যখন মিডল টার্ম না মিলবে, তখন আমাদের কাজ হচ্ছে একটা সূত্র ব্যবহার করা, যে সূত্রটা সবাই মোটামুটি জানার কথা, আমরা উচ্চতরগুলিতে ব্যবহার করি। সূত্রটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে আমাদের এই সমীকরণের জন্য এর মান কত,
সরি এখানে টি স্কোয়ার তো ভুলে গেছি, এর মান হচ্ছে 1, যেহেতু টি স্কোয়ারের সাথে কিছু নাই মানে 1 আছে তাহলে 1, ভি এর মান হচ্ছে -20, সি এর মান হচ্ছে -15। তাহলে আমরা এখন বসাইতে পারি টি সমান সমান, আমাদের সূত্র ছিল মাইনাস, মাইনাস লিখলাম, এরপর হচ্ছে মাইনাস লেখার পরে বি এর মান কত -20, তাহলে -20 লিখলাম, এরপর হচ্ছে প্লাস মাইনাস, এরপর রুট ওভার ভি স্কোয়ার মানে -20 স্কোয়ার, আচ্ছা, এরপর -4ac, তাহলে 4 এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -15, এর বাই 2a এর মান 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে, তাহলে 20টি রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 20 কে যদি আমরা স্কোয়ার -20 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 400, এরপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 4 15 হয়ে যাবে 60, আচ্ছা, ডিভাইড বাই 2, এরপরে আমরা 20 প্লাস মাইনাস রুট ওভার 400 সাথে 60 গুণ করলে 460 ডিভাইড বাই 2, 20টি, আচ্ছা, রুট ওভার 460 কে প্লাস মাইনাস আমরা রুট ওভার 460 কে যদি ভাঙে তাহলে পাইতেছি 2√115 ডিভাইড বাই 2। এখান থেকে আমরা করতে চাইলে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে হইতেছে 10 প্লাস মাইনাস রুট ওভার 115 ডিভাইড বাই 2, 2 তো কাটা চলে যেতেছে, তাহলে আমরা আলটিমেটলি এখানে আসতেছে 10 প্লাস মাইনাস রুট ওভার 115। এখন আমরা প্লাসের জন্য একটা মান পাবো, মাইনাসের জন্য একটা মান পাবো, তাহলে t1 সমান সমান 10 প্লাস রুট ওভার 115, আর একটা হচ্ছে t2 সমান সমান 10 মাইনাস রুট ওভার 115, তাহলে এটা ক্যালকুলেট করে যদি হিসাব করি 10 প্লাস রুট ওভার 115 20.724 সেকেন্ড, আর যদি আমরা মাইনাস নিই তাহলে পাবো হচ্ছে -0.724 সেকেন্ড, তার মানে আমাদের এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা মাইনাস আসছে এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের কি উত্তর, অর্থাৎ 20.724 সেকেন্ড পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে, অতএব 20.724 সেকেন্ড পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে। শেষ, আশা করি বুঝতে পেরেছি। আমি পুরো অঙ্কটা একবার বলতেছি সংক্ষেপে। আমাদের হচ্ছে একটা বাঘ এবং হরিণ দেওয়া ছিল যারা সমবেগে চলতেছে এবং সমত্বরণে চলতেছে, কেমন, বাঘ সমত্বরণে, হরিণ হচ্ছে সমবেগে, এবং একটা কন্ডিশন দেওয়া ছিল সেটা হচ্ছে বাঘ হচ্ছে 5 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে, এটা আমাদের মূল কাজ। যেহেতু 5 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে তাহলে আমাদের সময়টা কিন্তু দুজনের জন্য টি সময় হবে না, হরিণের জন্য যদি টি সময় হয় তাহলে বাঘের জন্য হবে t-5 সেকেন্ড। আচ্ছা, যদি প্রশ্নটা এরকম করতো যে 5 সেকেন্ড আগে যাত্রা শুরু করছে তাহলে কিন্তু t+5 দেওয়া লাগতো। আশা করি বুঝতে পেরেছি, যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আলবিদা।